আসসালামু আলাইকুম। প্রথম শ্রেণীর লাইভ ক্লাসে সকলকে স্বাগতম। আমাদের কিন্তু যথারীতি যে প্রথম শ্রেণীর ইংরেজি বইটি আছে সেই ইংরেজি বইটি শেষ হয়ে গিয়েছে। তো ইংরেজি বইটি কারো যদি সমস্যা থেকে থাকে তোমাদের, তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিবা যে তোমাদের কোন আইটেমটিতে বেশি সমস্যা হয় ইংরেজিতে। এরপরে আমরা বাংলা এবং গণিতটা শেষ করার চেষ্টা করতেছি। আমরা বাংলা এবং গণিতের সম্পূর্ণ শেষ দিকে চলে এসেছি। তো এই বইয়ের যে শেষ কয়েকটি অনুচ্ছেদ আছে, এই অনুচ্ছেদগুলো শেষ করার পরে আমরা একটি পরীক্ষা নিব। সেই পরীক্ষার জন্য তোমরা সকলে প্রস্তুত থাকো। তো প্রথমেই আজ শুরু করতেছি বাংলা দিয়ে। তো বাংলাতে তোমাদের জন্য প্রথমে যে আইটেমটি সেটা হচ্ছে প্রশ্নের উত্তর দাও। প্রথম আইটেম হচ্ছে প্রশ্নের উত্তর দাও। তো এখানে দেখা যাক যে প্রশ্নের উত্তর। প্রথমেই প্রশ্নটি ছিল যে শিকারীর কাছে কি ছিল? শিকারীর কাছে কি ছিল? শিকারীর কাছে তীর ধনুক ছিল। এই তীর বানান সকলেই ভুল করবা, তয় দীর্ঘী র, তীর ধনুক, তীর ধনুক ছিল। এরপরে পিঁপড়ে কিভাবে ঘুঘুর প্রাণ বাঁচালো? এর আগে আমরা যেটা পড়েছি যে ঘুঘু কিভাবে পিঁপড়ের প্রাণ বাঁচাইছে। এখন আমরা পড়ব যে পিঁপড়ে কিভাবে ঘুঘুর প্রাণ বাঁচালো। এখন আমরা একটু গল্পটা রিডিং পড়ে নিই যে পিঁপড়ে কিভাবে ঘুঘুর প্রাণটা বাঁচাইছে। যখন শিকারী চলে আসছে ঘুঘুকে মারতে, তীর তাক করছে, তখনই কি করছে, পিঁপড়ে শিকারীর পায়ে একটা কামড় দিছে। আর কামড় দেওয়ার সাথে সাথে তীরটা কি অন্যদিকে চলে গেছে আর ঘুঘুটি ফুরুত করে উড়ে গেছে। এখন এই কথাটা একবারে কিভাবে লেখা যায় সেটা তোমরা দেখে নাও। পিঁপড়ে শিকারীর পায়ে কামড় দিলে, পিঁপড়ে শিকারীর পায়ে কামড় দিলে ঘুঘুটি ফুরুত করে উড়ে প্রাণ বাঁচালো। পিঁপড়ে শিকারীর পায়ে কামড় দিলে ঘুঘুটি ফুরুত করে উড়ে প্রাণ বাঁচালো। তো তোমাদেরকে এক লাইনে ঠিক এভাবেই লিখতে হবে। এরপরে তৃতীয় নম্বর প্রশ্ন আছে গাছ আমাদের কি কি দেয়। তো বই অনুযায়ী গাছ আমাদের কি কি দেয় সেটা তোমাকে লিখতে হবে যে গাছ আমাদের ফুল ফল ছায়া দেয়। তো এখানে কিন্তু কমা দিছি, ফুল কমা ফল কমা তারপরে ছায়া দেয়। এরপরে দুই নাম্বার আইটেমটা তোমরা দেখে নাও। দুই নাম্বার আইটেমে চলে যাও যে যুক্তবর্ণ খুঁজে তা ভেঙে দুটি করে শব্দ লিখো। তাহলে প্রথমে আগে আমাকে যুক্তবর্ণটাকে খুঁজতে হবে, তারপর যুক্তবর্ণ খোঁজার পরে আমি কি করব, তা ভাঙবো। ভাঙার পরে দুটি করে শব্দ লিখব। তোমাদের প্রশ্ন এভাবে থাকবে, ক্লাস, পদ্মা এইভাবে লেখা থাকবে। তো এই যে কয়ল, এটা হচ্ছে যুক্তবর্ণ। এই যুক্তবর্ণটাকে আগে লিখে নিতে হবে, কয়ল। এখানে ঘর থাকতে পারে অথবা ফাঁকাও থাকতে পারে, কয়ল লিখে নিলা। আবার এখানে কি দয়ম, তাহলে দয়মটাকে লিখে নিবা আগে। এখন এটাকে ভাঙাইতে হবে, ক যোগ ল, দ যোগ ম। এখন এই দুটা দিয়ে শব্দ কি, একটা ক্লাব আর একটা ক্লান্ত, আর এটা কি পদ্ম আর একটা ছন্দ, এরকম ধরনের। তো এটাই ছিল নতুন আইটেম তোমাদের জন্য। তৃতীয় নাম্বার যে আইটেমটি সেটা হচ্ছে 67 পৃষ্ঠা। 67 পৃষ্ঠার রিডিং থেকে শূন্য স্থান ও এলোমেলো। তাহলে দেখো 67 পৃষ্ঠা, দেখো এটা হচ্ছে গাছ লাগানো নিয়ে কিন্তু একটা অনুচ্ছেদ আছে। এই গল্প থেকে তোমাকে ভালো মতো করে পড়তে হবে এবং পড়ে এখান থেকে শূন্য স্থানগুলো কমপ্লিট করতে হবে। যেমন তোমাদের কাছে এখানে শূন্য স্থান আসতে পারে, আজ গাছ লাগানোর ড্যাশ দিন, আজ গাছ লাগানোর উৎসবের দিন। তারপরে আবার আসতে পারে যে হচ্ছে গাছ আমাদের ফুল দেয়, ড্যাশ দেয়, ছায়া দেয়। তখন আমাদের গাছ, ওখানে ফল লেখা হয়নি, তো ফল দেয়, এভাবে লিখতে হবে। তো এটা কি করতে হবে, শূন্য স্থানগুলো করতে হবে। পাশাপাশি যে বানানগুলো একটু কঠিন, যেমন উৎসবের, এই বানানটাকে এলোমেলো করে দিতে পারি। অথবা কি উসখুস, এখানে কিন্তু উসখুস একটা বানান আছে, উসখুস, এই বানানটাকেও কিন্তু এলোমেলো করে দিতে পারি। তো এরকম ধরনের কঠিন যে বানানগুলো আছে এই বানানগুলোকে এলোমেলো করে দিব, তখন তোমরা এই বানানগুলো ঠিক করে লিখবা। এরপরে চলে আসতেছি আমরা গণিতে। গণিতে তোমাদের জন্য আজকে 3টি অঙ্ক 67 পৃষ্ঠার। 67 পৃষ্ঠার 2 নাম্বার, 3 নাম্বার আর 5 নাম্বার অঙ্কটা। তো প্রথমে 2 নাম্বার অঙ্ক দিয়ে শুরু করি। 2 নাম্বার অঙ্কে প্রথমে বলছে যে তাসলিমার 37টি সাদা কাগজ ছিল। ধরো যে তুমি তাসলিমা, তোমার 37টা সাদা কাগজ আছে। এখন
তুমি যদি ছবি আঁকতে 15টি ব্যবহার করে ফেলো তাহলে কি এই 15টি কাগজ আর তোমার কাছে থাকবে? অবশ্যই থাকবে না। তাহলে অঙ্কটা তুমি মাথায় নিয়ে নাও, অঙ্কটা কিসের অঙ্ক? বিয়োগের অঙ্ক। এখন আমি অঙ্কটা করব কিভাবে? এভাবে লিখবা, তাসলিমার সাদা কাগজ ছিল, কতটি সাদা কাগজ ছিল? 37টি। তারপরে সে ছবি আঁকতে কাগজ বরাবর ডট ডট কাগজ ব্যবহার করলো। সে ছবি আঁকতে কাগজ ব্যবহার করলো। কয়টি কাগজ ব্যবহার করছে আঁকতে? 15টি। তাহলে 3 বরাবর 1 আর 7 বরাবর 5টি। অঙ্কটা কিসের অঙ্ক? বিয়োগের অঙ্ক। তাহলে বিয়োগ, 7 থেকে 5 বাদ দিলে 2, 3 থেকে 1 বাদ দিলে 2, 22টি। তার কাছে কতগুলো সাদা কাগজ রইল? তাহলে তার কাছে সাদা কাগজ রইল 22টি। অতএব তার কাছে 22টি সাদা কাগজ রইল। এরপরে আমরা চলে যাই 3 নম্বর অঙ্কে। তো 3 নম্বর অঙ্কে তোমরা দেখতে পারবা যে সাকিব 48 টাকার খেলনা কিনতে চায়। সাকিব একজন আছে, সে 48 টাকা দিয়ে একটা খেলনা কিনতে চায়, কিন্তু তার কাছে আছে 28 টাকা। তাহলে খেলনাটা কিনতে আর কত টাকা লাগবে? তোমরা যদি এতটুকু না বুঝতে পারো তাহলে এটা দেখে নাও। 10 টাকা দিয়ে তুমি একটা চিপস কিনতে চাও, তোমার কাছে আছে 5 টাকা, তাহলে তোমার আর কত টাকা লাগবে? 5 টাকা। তাহলে এই 5 টাকা কিভাবে বের করলা? বিয়োগ করে। ঠিক তেমনি সাকিব 48 টাকার খেলনা কিনতে চায়, তার কাছে আছে 28 টাকা, তাহলে আর কত টাকা লাগবে এটা বের করতে হলে আমরা অবশ্যই কি করব? বিয়োগ করব। এখন অঙ্কটা আমরা কিভাবে সাজাবো? এখানে বলছে যে সাকিব 48 টাকার খেলনা কিনতে চায়, তাহলে খেলনার দাম কত? খেলনার দাম হচ্ছে 48 টাকা। তাহলে এইভাবে লিখবা যে খেলনার দাম 48 টাকা, এভাবে লিখবা। এখন খেলনার দাম তো 48 টাকা, এখন কি সাকিবের কাছে আছে, তাহলে সাকিবের কাছে আছে, সাকিবের কাছে আছে, সাকিবের কাছে আছে কত টাকা? 28 টাকা। তাহলে 28 টাকা। খেলনাটি কিনতে আরো কত টাকা প্রয়োজন? খেলনাটি কিনতে প্রয়োজন 20 টাকা। অতএব খেলনাটি কিনতে 20 টাকা প্রয়োজন। অতএব খেলনাটি কিনতে 20 টাকা প্রয়োজন। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। এরপরে 5 নাম্বার অঙ্ক। 4 নাম্বার অঙ্কটা তোমাদেরকে আগামী ক্লাসে করে দেওয়া হবে। 4 নাম্বার অঙ্কটা একটু ব্যতিক্রমী, এর আগেও তোমরা হয়তোবা করছো, তোমরা বাসায় প্র্যাকটিস করতে পারো। 5 নাম্বার অঙ্কে চলে যাচ্ছি। একটি গল্পের বইয়ে পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 50। ধরো যে তুমি একটা বই পড়ো, ধরো যে এই বইটার পৃষ্ঠা আছে কতটা? 50 পৃষ্ঠা আছে। এখন তুমি যদি 30 পৃষ্ঠা পড়ে থাকো তাহলে কত পৃষ্ঠা পড়া হয়নি? 20 পৃষ্ঠা। তো এটা কিভাবে পেয়েছো? বিয়োগ করে। তো অঙ্কটা এইভাবে সাজানো লাগবে যে গল্পের বইয়ে আছে 50
গল্পের বইয়ে আছে 50 পৃষ্ঠা। এরপর একটা নাম আছে কিন্তু মিতা, তখন অবশ্যই মিতা নাম উল্লেখ করা লাগবে যে মিতা পড়া শেষ করেছে, পড়া শেষ করেছে। কত পৃষ্ঠা মিতা পড়া শেষ করেছে? 20 পৃষ্ঠা। এই যে 20 পৃষ্ঠা। তাহলে এখন তোমার কাছে জানতে চাইছে যে কত পৃষ্ঠা পড়া হয়নি। তাহলে পড়া হয়নি বিয়োগ করে দিতে হবে, 0 বরাবর 0, 5 থেকে 2 বাদ দিলে 3 পৃষ্ঠা। এখানে তোমরা যে ভুলটা করবা সেটা অনেকেই তোমরা করবা যে এখানে তোমরা লিখবা যে পৃষ্ঠা পড়া হয়নি এত পৃষ্ঠা। এখানে কিন্তু 2 বার পৃষ্ঠা লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে অবশ্যই এখানে লিখতে হবে যে পড়া হয়নি 30 পৃষ্ঠা। অতএব 30 পৃষ্ঠা পড়া হয়নি। তো এই ছিল তোমাদের জন্য আজকের অঙ্ক এবং গণিত এবং বাংলা। তো গণিত এবং বাংলা শেষ, ইংরেজি তোমাদের বইও শেষ হয়ে যাচ্ছে। পাশাপাশি গণিতের মাত্র কয়েকটি অঙ্ক বাকি আছে এবং তোমরা যদি বাংলার দিকে তাকাও তো বাংলাতে শুধুমাত্র 2টা অনুচ্ছেদ এবং একটি কবিতা বাকি আছে। এরপরে তোমাদের বইগুলো শেষ হয়ে যাবে। তো বইটি শেষ হওয়ার পরে তোমাদের যথাক্রমে পরীক্ষা নিব আমরা। তোমরা পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে যাও, সম্পূর্ণ বই থেকেই তখন অবশ্যই পরীক্ষা নেওয়া হবে। তো আজকের জন্য SW এতটুকুই। সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।